এখনকার সংবাদ দেখুন, সুবীর কি বলছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তা না হলে অপূর্ণ রয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না যে সুবীর কি বলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কূটনৈতিক চাল ফেলেছে যা কাঁচা তেলের দুনিয়ার সমীকরণই বদলে যাবে। এর ফলে তেলের দাম অনেক নেমে যাবে। এতে ভারতের যে কী লাভ হবে সেটা অন্য কেউই ধরতে পারছে না। ভারতের অর্থনৈতিক গ্রাফ অনেক উপরে উঠে যাবে। পৃথিবীর সব থেকে বেশি তেল ভেনেজুয়েলায় রয়েছে। আমেরিকা তার দখল নিয়েছে আর ভারত চুপ করে বসে আছে সেই দিকে তাকিয়ে। ভারত আসল জায়গাটা ধরে ফেলেছে, কিন্তু চীনের এতে বিশাল ক্ষতি হবে। ভেনেজুয়েলাতে চীন অনেক টাকা ইনভেস্ট করে বসে আছে। আমেরিকা তার দখল নেওয়ায় চীনের মাথায় হাত পড়ে গেছে। ভেনেজুয়েলাতে যা কাঁচা তেল রয়েছে তা সঠিকভাবে উৎপাদন করলে তেলের বাজার অনেক নেমে যাবে। আমেরিকা মুখে যাই বলুক না কেন, আসল উদ্দেশ্য হচ্ছে এই তেল। এই কাঁচা তেলকে রিফাইন করার জন্য ভারতের কাছে তাদের আসতেই হবে। এর ফলে ভারতের প্রচুর ইনকাম হবে। পৃথিবীতে তেলের রিফাইনের কারখানা ভারতে সব থেকে বেশি। এর ফলে তেলের দাম অনেক নেমে যাবে। চীন এবং পাকিস্তান এটা কিছুতেই সহ্য করতে পারবে না। তারা শুধু তাকিয়েই দেখতে থাকবে। আমেরিকা বেশ কয়েক বছর আগের থেকেই এর ষড়যন্ত্র শুরু করেছে। ভেনেজুয়েলার উপর আমেরিকার আক্রমণ কখন এবং কিভাবে শুরু হয়েছে, এর থেকে ভারতের কি লাভ হবে তার পূর্ণাঙ্গ বিবরণ এবার আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে প্রকাশ করবেন এবং তার পাশাপাশি জয় হিন্দ কথাটা লিখতেও ভুল করবেন না। ভেনেজুয়েলার আকাশপথে জোরদার আক্রমণ করেছিল আমেরিকা। এটা কোনো সাধারণ অ্যাটাক নয়, সুপরিকল্পিতভাবেই আক্রমণ করা হয়। এই অ্যাটাক আমেরিকার সব থেকে সুদক্ষ সৈন্যবাহিনীরাই করেছে। 2011 সালে ওসামা বিন লাদেনকে ঠিক যেমনভাবে তুলে নিয়ে এসেছিল কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাড়িতে অ্যাটাক করা হয়। কেউ কিছু বোঝার আগেই তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে চলে আসা হয়। আমেরিকার ডেল্টা ফোর্সের কমান্ডোরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দুজনকেই অ্যারেস্ট করে আনা হয়। এদেরকে ড্রাগ মামলায় অ্যারেস্ট করা হয়েছে বলে জানানো হয় আমেরিকা থেকে। যদিও বাস্তবে সেটা কতটা সঠিক সেটা জানা যায়নি। এই পুরো অপারেশনের জন্য 150টি মিলিটারি এয়ারক্রাফট, ড্রোন এবং বোম্বার নিয়ে যাওয়া হয়। 20টা আলাদা আলাদা জায়গা থেকে এই অপারেশন সংগঠিত করা হয়। আমেরিকার সিআইএ নিজ থেকে সমস্ত খবরাখবর ডেল্টা ফোর্সের কমান্ডোদের জানায় এবং তারা মাদুরোকে অ্যারেস্ট করে নিয়ে আসে, কিন্তু আশপাশের কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমেরিকা সাইবারের মাধ্যমে কারাকাসের সমস্ত ইলেকট্রিসিটি অফ করে দেয়। সেই কারণে কেউ জানতেই পারেনি কি চলছে। এই অপারেশনকে সংগঠিত করার জন্য আমেরিকার সৈন্যবাহিনীকে সম্পূর্ণ পারমিশন দেওয়া হয়। যখন অ্যাটাক করা হয় ভেনেজুয়েলার তখন ছুটির মৌসুম চলছিল। তাদের সেনাবাহিনীরাও অনেকে ছুটিতে ছিল। সেই কারণে কেউ জানতেই পারেনি কি ঘটতে চলেছে। এই অপারেশন এতটাই সঠিক ছিল যা জানতে পেরে গোটা দুনিয়া অবাক হয়ে যায়। আমেরিকা যাই বলুক, তাদের আসল উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার তেলকে কবজা করা। আমেরিকার সোশ্যাল মিডিয়ায় জানানো হয় ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তাদেরকে বিক্রি করবে। এই তেল বাজার দরেই বিক্রি করা হবে। এই তেল জলপথে সোজা আমেরিকার বন্দরে নিয়ে আসা হবে। এই পুরো কাজটাই আমেরিকার তত্ত্বাবধানে করা হবে এবং এই তেল বিক্রি করে যা প্রফিট হবে সেটা দুই দেশেরই ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করা হবে। এটা আমেরিকান গভর্নমেন্টের থ্রু দিয়ে বলা হয়েছে। এবার আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে একটা অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সারে জাহাঁ সে আচ্ছা